নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছে তোমাদের জন্য ক্লাস নাম্বার 36, সেই সঙ্গে যারা ফায়ার সার্ভিসের এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ ভিডিওর বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট সিলেক্টেড ত্রিপুরা জিকে, যেগুলো বিভিন্ন সময় ত্রিপুরার পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। তো ফায়ার সার্ভিস এক্সামে কিন্তু 10 নম্বর কিন্তু ত্রিপুরা জিকে থেকে আছে, তো তোমার জন্য কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। চলো দেখেন, এখানে 2-3টা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে ত্রিপুরা হাইকোর্টে জিজ্ঞেস করা হয়েছিল, বলবো কোনগুলি। প্রথম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। ত্রিপুরার প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকে, একমাত্র মহিলা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তো সেটা যে কোনো সময় কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট। এখানে আনসারটা হবে প্রতিমা ভৌমিক, অপশন ডি। ঠিক আছে, তিনি জুলাই মাসের 7 তারিখে 2021 সালে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন। মিনিস্টার অফ স্টেট, ঠিক আছে, মিনিস্টার অফ স্টেট, রাজ্যমন্ত্রী হিসাবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় মোট কতটি পুলিশ স্টেশন আছে বা কতটি থানা আছে? 88টা থানা আছে। ঠিক আছে, লাস্ট একটা পিএ যেটা পূর্ণাঙ্গ থানা হয়েছে, আউটপোস্ট থেকে থানা হয়েছে, তো সেটা হচ্ছে বাইজালবাড়ি খোয়াই। সেটা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ইনোগ্রেশন করেছিল, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। যারা আমার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছে তারা জানে, এবং যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছে তোমরা পিডিএফ, তোমরা অবশ্যই জানো। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালটি কোথায় অবস্থিত, বা ডক্টর বি.আর. আম্বেদকর হসপিটালটি কোথায় অবস্থিত? আনসারটা হবে হাপানিয়াতে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম কোন ডাক্তার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো যেহেতু প্রথমবার তিনি কোনো ডাক্তার ত্রিপুরা থেকে পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি যে কোনো সময়ের জন্য কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট। আনসারটা হবে ডক্টর রতিন দত্ত, অপশন এ। তিনি কেন পেয়েছিলেন? তিনি 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় ওনার যে অবদান ছিল, অবদানের জন্য ওনাকে এই পদ্মশ্রী পুরস্কারটি দেওয়া হয়েছিল। এছাড়াও ওনাকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনারও ওনাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আগরতলা রাজ্য জাদুঘর কবে প্রতিষ্ঠিত, বা আগরতলা স্টেট মিউজিয়াম বা আগরতলা মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে 1970 সালে। তো বর্তমানে আগরতলা মিউজিয়াম কোথায় অবস্থিত, কোথায় আছে? তো এখানে আনসারটা হবে উজ্জন্ত প্যালেস, রাজবাড়িতে। ঠিক আছে, কত সালে এটাকে প্লেস করা হয়? রাজবাড়িতে 2011 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরা পুলিশ কখন রাষ্ট্রপতি পতাকা পায় বা প্রেসিডেন্ট কালার? ঠিক আছে, অনেক সময় ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে কোশ্চেন পেপারে লিখে দেয়, আর মিনিং লিখলে রাষ্ট্রপতি পতাকা, আর না হলে প্রেসিডেন্ট কালার লিখবে। ঠিক আছে, তো ত্রিপুরা পুলিশ কবে প্রেসিডেন্ট কালার পায়? এখানে আনসারটা হবে 2011 সালে। মোহাম্মদ আব্দুল হামিদ মোহাম্মদ হামিদ আনসারি, সরি ফ্রেন্ডস, মোহাম্মদ হামিদ আনসারি, যিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি এই পুরস্কার দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, সেই সঙ্গে তিনি এই যে আমাদের যে মিউজিয়ামের কথা হলো, স্টেট মিউজিয়াম, সেটাকে ইনোগ্রেশন করে গিয়েছিলেন নতুন 2011 সালে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ত্রিপুরার কোথায় অবস্থিত? এটাও হাপানিয়াতে। কবে এস্টাবলিশ করা হয়েছিল, প্রতিষ্ঠিত? 2009 সালে। নেক্সট কোশ্চেন, সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? হোয়াট ইজ দ্য আলটিটিউড অফ আগরতলা সিটি ফ্রম দ্য সি লেভেল? সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার যে উচ্চতা সেটা হচ্ছে 12.80 মিটার, অ্যাপ্রক্সিমেটলি 13 মিটারও কখনো কখনো বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কতটি বিমানবন্দর আছে? আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরায় মোট 4টি বিমানবন্দর আছে। একটা মেন বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাছাড়া কমলপুর এয়ারপোর্ট আছে, খোয়া এয়ারপোর্ট আছে, এবং কৈলাসহর এয়ারপোর্ট আছে। এর মধ্যে কৈলাসহর এয়ারপোর্ট হাইলাইটেড, কারণ এটা আমার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যারা পিডিএফ নিয়েছে অবশ্যই পড়েছো, কারণ এই কৈলাসহরের এয়ারপোর্টটাকে কিন্তু রিজুবিনেট বা পুনরায় এটাকে সচল করার প্রক্রিয়া কিন্তু হয়েছিল। ঠিক আছে, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, তো ওয়ারের দিকে নজর রেখে এয়ারপোর্টটাকে আবার সচল করার একটা প্রক্রিয়া হয়েছিল। ঠিক আছে, তো বিষয়টা কিন্তু পত্রপত্রিকায় খুব এসেছিল, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, বাংলাদেশেও খুব আলোচিত ছিল। কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কোন উপজাতি ব্রু নামে পরিচিত? একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ত্রিপুরার কম্পিটিটিভ এক্সাম, অনেক রকমের পরীক্ষার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা একটা প্রশ্ন। ত্রিপুরার যে ট্রাইবাল কমিউনিটি আছে, কোন ট্রাইবাল কমিউনিটিকে ব্রু বলা হয়ে থাকে? ঠিক আছে, এখানে আনসারটা হবে রিয়াং কমিউনিটিকে, অপশন বি, ব্রু বলা হয়। তারা যে ভাষাটা বলে এটা হচ্ছে ককবরকের একটা উপভাষা, একদম ককবরকের মতো না, কিন্তু আবার ককবরকের মতো সিমিলার। তো এই ভাষাটা ককবরকের একটা উপভাষা, যেটাকে কাউ ব্রু বলে, এখান থেকেই তাদেরকে ব্রু বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? হোয়েন ওয়াজ ত্রিপুরা ইউনিভার্সিটি এস্টাবলিশড? 1987 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ হয়েছিল, যার আন্ডারে বর্তমানে 52টা
জেনারেল ডিগ্রি কলেজ আছে, ঠিক আছে, ত্রিপুরার। নেক্সট কোশ্চেন, চশমা বানর কোন অভয়ারণ্যে পাওয়া যায়? স্টেট অ্যানিম্যাল অফ ত্রিপুরা। চশমা বানর হচ্ছে স্টেট অ্যানিম্যাল অফ ত্রিপুরা, স্পেকটাকেল মাঙ্কি, বা এটাকে আবার কখনো পাইরিস লাঙ্গুরও বলা হয়, ঠিক আছে, যেটা স্টেট অ্যানিম্যাল, আমাদের রাজ্য পশু চশমা বানর। তো চশমা বানর ত্রিপুরার কোন অভয়ারণ্যে দেখতে পাওয়া যায়? প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা একটা কোশ্চেন, এখানে আনসারটা হবে সিপাহীজলা অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে সিপাহীজলা অভয়ারণ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় ব্রডগেজ কবে চালু হয়? ব্রডগেজ যে ল্যান্ডলাইন সেটা ত্রিপুরাতে কবে এসেছিল? এখানে আনসারটা হবে 2016 সালে। ব্রডগেজের দৈর্ঘ্য কত? 5 ফিট 6 ইঞ্চ, আর মিটার হলে 1.676 মিটার। নেক্সট কোশ্চেন আরেকটা ইম্পর্টেন্ট, ত্রিপুরায় নালকাটা ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? হোয়ার ওয়াজ দ্য নালকাটা ফ্রুট প্রসেসিং প্ল্যান্ট লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার কোন জেলায়, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, কোশ্চেনটা একটু ভুল ছিল, এডিট করে দিয়েছি, ঠিক আছে। কোন জেলায় অবস্থিত? তো নালকাটা ফ্রুট প্রসেসিং সেন্টারটা, ফল প্রক্রিয়াকরণ সেন্টারটা দলায় অবস্থিত। তো এখানে আনারস প্রসেসিং করা হয়, ঠিক আছে। আর এটা কার আন্ডারে? নর্থ ইস্ট রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কোঅপারেশন লিমিটেডের আন্ডারে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে, ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ত্রিপুরার যে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কাকে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছিল? এখানে আনসারটা হবে অপশন এ, সৌরভ গাঙ্গুলি। 2023 সালে ওনাকে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বৌদ্ধিস্ট স্কাল্পচার ইজ ফাউন্ডেড এট হুইচ প্লেস অফ ত্রিপুরা? ত্রিপুরার কোন স্থানে বৌদ্ধ ভাস্কর্য পাওয়া যায়? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, আর এটা ত্রিপুরা হাইকোর্টের জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা এরকম কোশ্চেনটা করেছিল যে পিলাক ত্রিপুরার কোথায় অবস্থিত, জেলা দিয়েছিল, ঠিক আছে, কোন জেলায় অবস্থিত দিয়েছিল। তো এখানে আনসারটা হবে বৌদ্ধ ভাস্কর্য পাওয়া যায় পিলাকে, আর পিলাক হচ্ছে শান্তির বাজার সাব ডিভিশন, আর জেলা হলে দক্ষিণ ত্রিপুরা জেলায়, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে অবস্থিত, ঠিক আছে। সেটা 1927 সালে ডিসকভার হয়েছিল, আবিষ্কার করা হয়েছিল। বন্ধুরা, এই ছিল আজকের জন্য কোশ্চেনগুলি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। আগামী দিনে আরও ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য, তোমাদের এক্সাম বেটার প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।